প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যার পরিপূর্ণ আনুগত্য, যার পরিপূর্ণ আদর্শ, যার পরিপূর্ণ অনুসরণ করার মাধ্যমে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিহিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান তোমাদের মধ্যে সেই ব্যক্তি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহ ভীতি অবলম্বন করেছে, আল্লাহকে সবচেয়ে ভয় করে, সে হলো মহান রবের কাছে সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানিত, আল্লাহর নিকটে সবচেয়ে মর্যাদাবান আতকাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে মর্যাদাবান। 2 নম্বর, মানুষের কাছে মর্যাদাবান কে, সম্মানিত কে? এই ব্যাপারে চমৎকার একটা হাদিস। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, মান আকরামুন নাস, যে মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত কে, মানুষের মধ্যে সে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিকে? আল্লাহ রাসূল বললেন, ফাকালা আতকাকুম, যে সবচেয়ে আল্লাহ ভীতি অবলম্বন করেছে, তাকওয়া জীবন অবলম্বন করেছে, আল্লাহকে ভয় করে চলেছে, সেই সবচেয়ে মানুষের মধ্যে মর্যাদাবান। সুবহানাল্লাহ। একটা গুণ, যে একটা গুণ যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহর কাছেও মর্যাদাবান, মানুষের নিকটেও মর্যাদাবান। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন যে আতকাকুম, যে মানুষের মধ্যে সবচেয়ে আল্লাহ ভীরু, যে মানুষের মধ্যে সবচেয়ে আল্লাহকে ভয় করে চলে। সুবহানাল্লাহ। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে মান আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাত, কোন গুণ, কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাত, কোন জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করাবে বেশি? কোন গুণ, কোন বৈশিষ্ট্য বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকালা, তিনি বলছেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, তাকওয়াল্লাহ, যে আল্লাহকে ভয় করে চলে, ওয়া হুসনুল খুলুক, এবং উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এই গুণ যাদের মধ্যে থাকবে, তারা বেশি জান্নাতে প্রবেশ করবে। এরপরে সাহাবীরা আবার বললেন, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, কোন জিনিস মানুষকে বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে, কোন জিনিস মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকালাল ফামু ওয়াল ফারজু, যে মানুষের মুখ এবং মানুষের লজ্জাস্থান। এই মানুষের মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে, এই মানুষের লজ্জাস্থানের কারণে মানুষ বেশি জাহান্নামে প্রবেশ করবে। তাহলে আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হলো, তাকওয়ার গুণে গুণান্বিত ব্যক্তিরা কোথায় চলে যাবে? জান্নাতে যাবে। আল্লাহর কাছে মর্যাদাবান, মানুষের কাছে সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তির তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে,
আল্লাহর সামনে তাকে দাঁড়াতেই হবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে দাঁড়াতে হবে, সে জানে এটা। সেজন্য কি করে? নাফসকে সকল প্রকার অন্যায় এবং পাপ কাজ থেকে, সকল প্রকার মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা বলছেন তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। শর্ত কি? যে আল্লাহর ভয়, সকল প্রকার মন্দ পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার যে গুণগুলো, তাকওয়া, আল্লাহর ভয়, সেইটা গুণগুলো যেন আমরা অর্জন করতে পারি। আরেকটা চমৎকার একটা আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত, প্রত্যেক ব্যক্তির লক্ষ্য করা উচিত, প্রত্যেক ব্যক্তির এটা ভাবা উচিত সে আগামীকালের জন্য, অনন্তকাল জীবনের জন্য, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি অগ্রিম পাঠাচ্ছে, কি নেকি পাঠাচ্ছে, কি সঞ্চয় করে পাঠাচ্ছে, এটা প্রত্যেক ব্যক্তির এটা লক্ষ্য করা উচিত, চিন্তা করা উচিত, ভাবা উচিত। আল্লাহ বলছেন অত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহ তাআলাকে ভয় করবে তারাই সত্যিকার অর্থে পরবর্তী জীবনের জন্য কিছু সঞ্চয় করতে পারবে। তারা দুনিয়ার জীবনে অন্যায় এবং পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে। যারা সমস্ত কাজ আল্লাহর ভয় করবে, তার ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ভয় সমস্ত যে ফরজ নফল ইবাদতগুলো, সেটা কার ভয় করবে? আল্লাহর ভয় করবে। আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের সুন্নাহগুলো সে মানবে, সেটাও আল্লাহর ভয়। সে জান্নাতের আশা নিয়ে কাজ করবে, জাহান্নাম থেকে সে বাঁচতে চাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার জীবনেও কল্যাণ দান করো, আখিরাতের জীবনেও কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাদের দাবি থাকবে এটাই। তারা বলে, আল্লাহুম্মা ইন্নী আলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত দান করুন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার যে গুণ, সে গুণগুলো অর্জন করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।